আনুমানিক ৫,৫০০ বছর আগে মিশর ও ব্যাবিলনে উৎপত্তি হয়েছিল সূর্যঘড়ির। সেকেন্ড ও মিনিটের কাঁটা নেই কোনো টিকটক শব্দ, তবুও সময় দেয় একদম নিখুঁত। একসময় এই ঘড়িটির ওপরই মানুষের সময়জ্ঞান নির্ভর করত। সূর্যের সঙ্গে তাল মিলিয়ে এই ঘড়ির সময় ওঠানামা করে। দিনের বেলায় কাজে লাগলেও রাতে কোনো কাজেই লাগে না ঘড়িটি। এটি আজও টিকে আছে বাংলাদেশে। একটি স্কুলে এখনো কর্মঘণ্টা নির্ধারিত হয় সূর্যঘড়ি দেখে। ওই ঘড়িটি দেখেই স্কুলের দপ্তরি বেল বাজিয়ে জানান দেন স্কুল শুরু ও শেষের সময়। মোহাম্মদ আবু জুবাইর উজ্জ্বলের রিপোর্টে জানাচ্ছেন সুরজ আহমেদ। এ ঘড়ির টিকটিক শব্দ কিংবা আওয়াজ নেই ঘন্টা, মিনিট কিংবা সেকেন্ডের কাটার ছোটাছুটি। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এই ঘড়ির নাম সূর্যঘড়ি। সূর্যঘড়ির মাধ্যমেই এই স্কুলে নির্ধারিত হয় কর্মঘণ্টা। সূর্যের আলোর ছায়া দেখে পিয়নের মাধ্যমে ঘণ্টার বেল বাজিয়ে জানান দেওয়া হয় সময়। এই সূর্যঘড়ির মাধ্যমে ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে বরণ করে নেবে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। ১৮৭০ খ্রিস্টাব্দে জাহ্নবী চৌধুরী রানী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন। তখন থেকেই এই বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং সময় নির্ধারণ করার জন্য এই সূর্য ঘড়িটি প্রতিষ্ঠিত করা হয়। ২০২৪কে এই বিদায় জানাবো এই ঘড়ির মাধ্যমে, এবং ২০২৫কে আমরা এই ঘড়ির সময়ের মাধ্যমে আমরা ২০২৫কে স্বাগত জানাবো। এখানে জানতে পেরেছি যে এখানে একটা সূর্য ঘড়ি আছে। এইটা শোনার পর থেকে আমার মধ্যে একটা কৌতূহল কাজ করেছিল, এটা কিভাবে কাজ করে। যদিও আমাদের বাংলাদেশ ৬ ঋতুর দেশ, ঋতু পরিবর্তনের পাশাপাশি সূর্য ওঠার সময়টাও একটু এদিক সেদিক হয়। এই সূর্য ঘড়িটির অবস্থান টাঙ্গাইলের সদর উপজেলার সন্তোষ জাহান্নবী উচ্চ বিদ্যালয়ে। এই স্কুলটি ১৮৭০ সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক তখন থেকেই বিদ্যালয়ের সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়িটি ব্যবহার করা হয়। সে আমলে কোনো ঘড়ি ছিল না, তাই সূর্য ঘড়ির মাধ্যমে আগমন, প্রস্থান ও ক্লাসের কর্মঘণ্টা নির্ধারণ করা হতো। ঘড়ির দুই স্তম্ভের দুই পাশে দাগ দেওয়া আছে, যা ৮টা থেকে ১২টা পর্যন্ত এক পাশে নির্ধারণ করা এবং ১২টার পর থেকে ৪টা পর্যন্ত আরেক পাশে নির্ধারণ। সূর্যের আলোকরশ্মি যখন ঘড়িতে পড়ে, সেই আলোকরশ্মি ব্যবহার করে সময় নির্ধারণ করা হয়। ঘড়িটির দুপাশের প্রতিটি দাগের মান দেয়া আছে ১৫ মিনিট করে। সেই দাগের মান হিসাব করে প্রযুক্তিগত ঘড়ির সাথে সময়টা মিলে যায়। ঐতিহাসিক এই বিদ্যালয়ের সামনে আজও ঘড়িটি ইতিহাসের সাক্ষী বহন করছে। শিক্ষার্থীদেরও এটি নিয়ে আগ্রহের শেষ নেই। স্কুলের একটা ঐতিহ্যবাহী একটা ঘড়ি আছে, যার নাম সূর্য ঘড়ি। সূর্য ঘড়িটা আমি আসলে ট্রাই করে দেখতে চাইছি সময়টা মিলানোর জন্য, কিন্তু স্যারদের মতো এরকম মিলাইতে পারি না। এখানে একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে সূর্য ঘড়ি, যা দেখার জন্য অনেক মানুষই অনেক জায়গা থেকে এখানে আসেন। সূর্য ঘড়িতে যখন আলোর ছায়া পড়ে, সেই আলোর ছায়ার প্রতিরূপ হিসাবে সেখানে বোঝা যায় কিভাবে কখন কোথায় কয়টা বাজছে। সন্তোষ জাহান্নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিয়াচান জানান, সূর্যঘড়ির মাধ্যমে সূর্যের অবস্থান দেখে বোঝা যায় কখন কয়টা বাজে। আগের যুগে সময় দেখার মতো কোনো ঘড়ি ছিল না, তাই সময়ের মানদণ্ড নির্ণয়ের জন্য এই সূর্যঘড়িটি প্রতিষ্ঠিত করেছিল তৎকালীন একজন ইংরেজি শিক্ষক। সূর্যের আলো দিয়ে নির্ধারণ করার সবকিছুই আজ বিলুপ্তি হয়ে গেছে, তবে সূর্যঘড়িটি আজও ঐতিহ্য বহন করছে। এই সূর্যঘড়িটা যেহেতু আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা শ্রীমতী জাহ্নবী চৌধুরী রানীর তত্ত্বাবধানে স্কুলের ইংরেজি শিক্ষক পিসি সেন এটা স্থাপন করেছেন, আমরা সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সেটাকে আমরা রাখছি। তবে এখন যেহেতু প্রযুক্তির যুগ, আমরা একটু চিন্তা ভাবনা করতেছি এটাকে ভিন্নভাবে আরও আধুনিক আইন করে আমরা আরও বেশি করে আমরা যাতে সেবা পেতে পারি, সে ধরনের চিন্তাভাবনা আমাদের পরিচালনা পর্ষদের আছে। বাংলাদেশে দুটি সূর্যঘড়ি রয়েছে, তার মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ জাহান্নবী উচ্চ বিদ্যালয়ের সূর্যঘড়িটি অন্যতম। এই ঘড়িটির বিশেষণ হলো ঘড়িটির কোনো কাঁটা নেই। এটিতে সূর্যের আলোক রশ্মির ব্যবহার করে সময় নির্ধারণ করা হয়। সুরজ আহমেদ, কালবেলা।